নমস্কার। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো প্রতিকার। হ্যাঁ, আমরা যারা জ্যোতিষী আছি বা হস্তরেখাবিদ আছি, আমাদের কাছে মানুষ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আসে। তো তাদের সেই সমস্যা সমাধানের জন্য আমরা প্রথমে তাদের হস্তকরতল এবং তাদের জন্মকুষ্ঠী বিচার করি। বিচার করে তাদের গ্রহ পজিশন অনুযায়ী তাদের সেই সমস্যা সমাধানের জন্য আমরা বিভিন্ন প্রকার প্রতিকার বিধান করি। সেই প্রতিকার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কাজ করে, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো আশানুরূপ ফল দিতে পারে না। তো বিষয়টা কেন, এখানে একটা কথা বলে রাখা ভালো, আমরা যারা জ্যোতিষী আছি বা হস্তরেখাবিদ আছি প্রায় প্রত্যেকেই চেষ্টা করি যে মানুষটি তার সমস্যা নিয়ে এসছে সেই সমস্যার সমাধান করার জন্য। তো সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডিভিয়েশন আসে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আশানুরূপ ফল আসে না। সেটা অনেকেই হয়তো খেয়াল করে দেখেছেন। সেটা কেন, এর উত্তরটা হচ্ছে অ্যাকচুয়ালি এই উত্তরটা আমাদের পেতে গেলে কিছু বিষয় আমাদের বুঝতে হবে। সেটা হলো কি, সেটা হলো প্রথমত আপনারা যারা বিভিন্ন জ্যোতিষ ক্লাসিক যারা পড়েছেন, যেমন বৃহৎ পরাশর বা সারাবলী বা বৃহৎ জাতিকা, বৃহৎ সংহিতা, এই ক্লাসিক যে বইগুলো রয়েছে সেই বই কিন্তু একটা প্রতিকারের বিষয়, একটা টার্মস বা শব্দ বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে দৈবজ্ঞ। অর্থাৎ জ্যোতিষীকে দৈবজ্ঞ বলা হয়। দৈবজ্ঞ, এই দৈবজ্ঞ শব্দের অর্থটা কি অ্যাকচুয়ালি, দৈবজ্ঞ যে শব্দটা সেটা দৈব আশীর্বাদ বলতে পারেন, দৈব গুণ বলতে পারেন, বা দেবতা সমতুল্য কোনো কিছু বিষয় বলতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে দৈবজ্ঞ শব্দটা ইউজ হয়েছে, খেয়াল করে দেবেন দৈবজ্ঞ। তো এই ক্ষেত্রে প্রতিকারের বিষয়টা আমাদের যদি বুঝতে হয়, তো আমাদের দৈবজ্ঞ যে শব্দটা, সেই শব্দ থেকে আমাদের শুরু করতে হবে। বিষয়টা কি, বিষয়টা বুঝবেন, একটি মানুষ যখন তার সমস্যা সমাধানের জন্য যাচ্ছে, সেটাই যে প্রতিকারটা, সেই প্রতিকারটা তার যেমন ভাগ্য, ঠিক সেরকমই কোনো জ্যোতিষী যখন তার প্রতিকার করছেন সেই মানুষটি, সেই জ্যোতিষীরও নিজস্ব জন্মকুষ্ঠী, নিজস্ব ভাগ্য একটা বড় কার্যকরী ভূমিকা রাখে। যে জ্যোতিষী প্রতিকার করছেন তার নিজস্ব জন্মকুষ্ঠী এবং তার ভাগ্য প্রতিকারের ক্ষেত্রে একটি কার্যকরী ভূমিকা রাখে। কারণ কাউকে প্রতিকার করতে হলে সেই প্রতিকারটি বা রেমেডিটি হচ্ছে একটি দৈবজ্ঞ বিষয়, অর্থাৎ যেটা চট করে আপনি সাধারণভাবে বিশ্লেষণ করতে পারবেন না। দৈবজ্ঞ ক্ষমতা বা গুণ সেটি একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। তো এখন যে জ্যোতিষীর দৈবজ্ঞ ক্ষমতা বা গুণ বা দৈবের আশীর্বাদ বা ভগবানের আশীর্বাদ থাকে, তার দেওয়া যে কোনো প্রতিকারই কিন্তু যে কোনো মানুষের সমস্যার সমাধান করতে পারে। এটা ভালো করে আপনারা খেয়াল করুন বিষয়টা। যে জ্যোতিষী বা হস্তরেখাবিদ কোনো মানুষের সমস্যা সমাধানের জন্য প্রতিকার করছে, তার যদি সেই দৈবের আশীর্বাদ বা দৈবজ্ঞ গুণটি থাকে, তাহলে তার দেওয়া যে কোনো প্রতিকারই কিন্তু সেই মানুষটির সমস্যার সমাধান করতে পারে। এই জন্য আপনারা খেয়াল করে দেবেন, আগেকার দিনে মুনি ঋষিরা বা কোনো জ্যোতিষীরা কোনো একটি সামান্য সাধারণ জিনিস কাউকে দিলেও সেই সাধারণ জিনিসও কিন্তু তার প্রতিকার বা সমস্যার সমাধান হয়ে যেত। আপনারা বিভিন্ন পৌরাণিক কথা বা আমাদের যে প্রাচীন গ্রন্থগুলো রয়েছে বা ধর্মগ্রন্থ, সেখানে অনেক জায়গায় এর উদাহরণ পাবেন যে প্রাচীন মুনি ঋষিরা বা দৈবজ্ঞ জ্যোতিষীরা কোনো একটি সাধারণ জিনিস দিলেও সেটি প্রতিকার হিসাবে খুব কাজ করত এবং সেই মানুষটির সমস্যার সমাধান হয়ে যেত। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে একটা সামান্য জিনিস দিয়ে, সে ফর এক্সাম্পল নুড়ি পাথর দিলেও সেই ব্যক্তিটির সেটি প্রতিকার হিসেবে কাজ করতো, দামি রত্নের তুলনাও প্রতিকার হিসেবে কাজ করতো এবং তার সমস্যার সমাধান হয়ে যেত। কেন হতো, কারণ হচ্ছে সেই নুড়ি পাথরটায় কোনো ব্যাপার নেই বা কোনো ক্ষমতা নেই, ক্ষমতাটা আছে বা দৈবের যে গুণ বা দৈবের আশীর্বাদটা আছে সেই মুনি ঋষি সেই ব্যক্তির উপর, সেই আশীর্বাদের ফলেই সেই ব্যক্তিটি যাই দেবে তাতেই প্রতিকার কাজ করে যাবে বা সমস্যার সমাধান হবে। তো সুতরাং কোনো জ্যোতিষী
প্রতিকার কাজ করতে গেলে বা কোনো জ্যোতিষীর দ্বারা কোনো মানুষের সমস্যার সমাধান হতে গেলে সেই জ্যোতিষীর উপর দৈবের আশীর্বাদ এবং দৈবের গুণ অবশ্যই থাকতে হবে, নচেত তার দ্বারা করা প্রতিকার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্যর্থ হবে বা ফলস খেয়ে যাবে। তো সুতরাং বিষয়টা কিন্তু খুবই ভাবনার বিষয়, কারণ যাতাভাবে যে কোনো কিছুতেই কিন্তু কোনো কিছু হয় না, সব কিছুর পেছনে একটা নির্দিষ্ট কারণ থাকে। তো সুতরাং এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে দৈবজ্ঞ জ্যোতিষী বা দৈবজ্ঞ ব্যক্তির দ্বারাই, যার উপর দৈবের আশীর্বাদ রয়েছে, তার দেওয়া যে কোনো বস্তুই কিন্তু মানুষটির সমস্যার সমাধান করতে পারে, করে দেয়ও। এবং বাস্তবে এটা দেখা যায়, প্র্যাকটিক্যালি দেখা যায়, সে একটা সামান্য জিনিস দিল তাতেই কাজ হয়ে যায়। তো সুতরাং সেই সামান্য জিনিসটাতে কোনো কিছু পাওয়ার নেই বা ক্ষমতা নেই, ক্ষমতা বা পাওয়ারটা আছে যে ব্যক্তিটি দিচ্ছে তার উপর, তার। তো সুতরাং যে জ্যোতিষীর দ্বারা সমস্যার সমাধান করতে হবে তার সেই দৈবিক ক্ষমতা থাকতে হবে। এবারে প্রশ্ন হলো, কোনো জ্যোতিষীর দৈবিক ক্ষমতা থাকবে বা কোনো ব্যক্তির দৈবিক ক্ষমতা বা দৈবের আশীর্বাদ থাকবে, এটা জ্যোতিষীর থেকে কি করে বোঝা যায়? এটা সব থেকে ভালোভাবে বোঝা যাবে লগ্ন সাপেক্ষে পঞ্চম এবং নবম ভাব থেকে। কারণ লগ্নের সাপেক্ষে পঞ্চম এবং নবম ভাবকে দৈবের ভাব বলা হয়। পরশের মতে কেন্দ্রস্থান হচ্ছে বিশ্বস্থান আর কোন স্থান হচ্ছে লক্ষ্মী স্থান। তো পঞ্চম এবং নবম স্থান হচ্ছে কোন স্থান, এবং কোন স্থান হচ্ছে দৈবের আশীর্বাদ বা যেটাকে বলে সুপার ন্যাচারাল পাওয়ার, সেটা পঞ্চম এবং নবম ভাব থেকে বিচার করা হয়। বিশেষ করে নবম ভাব, কারণ নবম ভাব থেকে আমরা প্রত্যেকেই জানি ভাগ্য ভাব। এই ভাগ্যটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দৈব বা নিয়তি। যা যে ব্যক্তির বা যে জ্যোতিষীর এই নবম ভাব, বিশেষ করে তার সাথে পঞ্চম ভাব যত বলবান হবে, যত শুভ হবে, সেই ব্যক্তির উপর বুঝতে হবে দৈবের আশীর্বাদ বা দৈবের যে গুণ অবশ্যই রয়েছে। কারণ সেই ব্যক্তির পঞ্চম এবং নবম ভাব হলো তার দৈবের স্থান। প্রতিটা ব্যক্তি, শুধু সেই ব্যক্তি বলে না, প্রতিটা ব্যক্তির লগ্ন পঞ্চম নবম যে ত্রিকোণ ভাবটা রয়েছে, এটা হচ্ছে দৈবের স্থান। তো সেই দৈবের স্থান যদি কারো বলবান থাকে, তাহলে বুঝতে হবে তার দৈবের আশীর্বাদ, দৈবের শক্তি সবসময় তার উপরে রয়েছে। তার সঙ্গে সবসময় একটা অদৃশ্য শক্তি চলতে থাকে। সুতরাং সে যাই করবে, যাই যে বস্তু কোনো মানুষকে দেবে, তার সাথে সেই দৈবের গুণটা সেই বস্তুর মধ্যে থাকবে এবং সেই বস্তুটি সেই মানুষের অনেক কাজে লাগবে। সুতরাং যে কোনো ব্যক্তি বা এই ক্ষেত্রে জ্যোতিষী লগ্ন পঞ্চম নবম ভাবটা কিন্তু অত্যন্ত বলবান এবং শুভ অবশ্যই থাকতে হবে। তবেই দেখবেন সেই মানুষ বা সেই ব্যক্তির বা সেই জ্যোতিষীর দ্বারা করা প্রতিকার বা রেমেডি বেশিরভাগ ক্ষেত্রে কাজ করবে। বোঝা গেল? তো সুতরাং এক্ষেত্রে বুঝতে হবে যে প্রতিকার বা রেমেডি কোনো জ্যোতিষীর দ্বারা কাজ করতে গেলে সে জ্যোতিষীরও ব্যক্তিগত জন্মকুষ্ঠী বা ছক শুভ থাকতে হবে, বিশেষ করে পঞ্চম এবং নবম ভাব, লগ্ন পঞ্চম নবম ভাব। কারণ সেটি হলো তার দৈবের জায়গা, সেটা সেই দৈবের আশীর্বাদের ফলে কিন্তু প্রতিকার কাজ করে। এটা মাথায় রাখবেন, দৈবের আশীর্বাদের ফলে কিন্তু প্রতিকার কাজ করে বা সমস্যার সমাধান হয়। এটা এমন না যে আপনি যা খুশি দিয়ে সেই বস্তুটি কাজ করে দিচ্ছে, তা না। যে ব্যক্তি সেই বস্তুটি দিচ্ছে, সেই বস্তুর মধ্যে সেই ব্যক্তির গুণটাও যাচ্ছে, এবং সেই গুণটা যাওয়ার ফলে সেই বস্তুটি যে ব্যক্তি ধারণ করছে, সেই ব্যক্তিটির উপরেও সেই গুণটি আসছে। ফলে সেই ব্যক্তির সমস্যার সমাধান হবে কি হবে না সেটা নির্ভর করছে সেই বস্তুর উপর আরোপিত যে গুণ, যেটা যে ব্যক্তি তাকে বা যে জ্যোতিষী তাকে দিয়েছে তার নিজস্ব ভাগ্য বা দৈবের শক্তি বা ক্ষমতার উপর। তো সুতরাং যে কোনো ব্যক্তি বা জ্যোতিষী লগ্ন পঞ্চম নবম ভাবটা কিন্তু অবশ্যই শুভ থাকতে হবে এবং বলবান থাকতে হবে, তার দ্বারা কোনো ব্যক্তির উপকার বা সমস্যার সমাধান হতে গেলে। তো সুতরাং বোঝা গেল এই সংক্ষিপ্ত ভিডিওতে প্রতিকার কখন কিভাবে কি কাজ করে তার একটা ধারণা দিতে পারলাম। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে আপনাদের বক্তব্য কমেন্টস করে জানাবেন আমাকে এবং শেয়ার করবেন, এবং আমি আপনাদের কমেন্টসের জন্য ওয়েট করছি এবং আপনাদের কমেন্টস পেলে ভালো লাগবে। নমস্কার।